দুধ দুধ দিয়ে স্নান করে শুনেছিলাম, কিন্তু দুধে ডুবিয়ে কাউকে মেরে ফেলা। স্যার, আজ থেকে 10 বছর আগে এখানে দুধের প্ল্যান্ট ছিল, আর একবার যখন এখানে বোম ব্লাস্ট হয়েছিল তখন থেকে এটা বন্ধ হয়ে গেছে। আর এই প্লান্টের ঠিক মাঝখানে একটা দুধ ভর্তি টাবে একটা লাশ। এটা কোনো অপরিকল্পিত কিছু নয়, মনে হচ্ছে প্ল্যান করেই সবকিছু করা হয়েছে। মনে হয় কেউ আমাদের কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায় তার খবরটা এই লাশটাই বলতে পারে। খোঁজ করো এই লাশটা কার। তোমার ওই চা কফি গুলো না খুব ক্ষতিকর হয়, মাথায় কাজ করো তো, তাই দুধ খাও। দুধ গুড ফর মাইন্ড এন্ড বডি। কি ব্যাপার স্যার, অফিসে মায়ের আদর? লাকি ইউ। তোর যখন এত লাকি মনে হচ্ছে তো তুই খেয়ে নে। না, তাছাড়াও মিসেস বিলিমোরিয়া, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি এই দুধ খাওয়া ছেড়ে দিয়েছি। পারি না আমি। আই থিঙ্ক আই এম ল্যাকটোজ ইনটলারেন্ট অলসো। ল্যাকটোজ ইনটলারেন্ট হলে কি করে চা কফিতে দুধ মিশিয়ে খাও? হ্যাঁ, না, ব্ল্যাক কফি খাই আমি। কাম অন, ড্রিঙ্ক আপ। হ্যাঁ, কাম অন, গুড বয়। দাঁড়ান, একটা ফোন এসছে। কেডি পাঠক? কেডি স্যার প্লিজ আমাকে বাঁচান। আমি আমার স্বামীকে খুন করিনি, মারিনি আমার স্বামীকে আমি। প্লিজ আমাকে বাঁচান, ছাড়ো আমায়। আমি আমার স্বামীকে মারিনি। চলো, প্লিজ চলো, আমাকে ছেড়ে দিন, চলো। ছেড়ে দিন আমাকে, চলো, ছেড়ে দিন প্লিজ। চলো। প্রজ্ঞা কোঠারি, এর ওপর নিজের স্বামী আশুতোষ কোঠারির মার্ডারের কেস চলছে। ঘটনাস্থলে এনার স্যান্ডেলের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, আর মার্ডার ওয়েপনে আঙুলের ছাপ, আর স্বামীর সেল ফোনে স্ত্রীর হুমকি দেওয়া প্রচুর মেসেজেস রয়েছে। শুধু এটুকুই নয়, প্রমাণের একটা লম্বা লিস্ট রয়েছে এনার বিরুদ্ধে। ওয়ান সাইডেড কেস এটা কেডি। তবে সমস্ত কেস এই কয়েনটার মতো হয়ে থাকে, এটা দুটো দিক থাকে, হেড আর টেল। এই কেসটার একটা দিক তুই দেখেছিস, দ্বিতীয়টা আমি তোকে দেখাবো। আমরা দেখবো এটা ওয়ান সাইডেড নাকি টু সাইডেড। থ্যাঙ্কস দেবে। আমাদের কাছে নাক গলানো ছাড়া আর তোমার কোনো কাজ নেই মনে হয়। এত খিটখিট করছিস কেন? বৌদি শীঘ্রই ফিরে আসবে বাপের বাড়ি থেকে। তুমি কি করে জানলে আমার বউ বাপের বাড়ি গেছে? না, রোজই বৌদি বাড়ি থেকে খাবার পাঠান। আজ তোর ওই টেবিলে আমি দেখতে পাচ্ছি যে রাম ভরসা হিন্দু হোটেলের খাবার পড়ে রয়েছে। হয়তো তোর বৌদির খাবার পছন্দ নয়, বা উনি হয়তো বাপের বাড়ি গেছেন। আর তুই এত ঘন ঘন তোর ফোনটা দেখছিস আর কি ওটা ভাবছিস। তুই কি বৌদিকে তোর এটিএম কার্ডটা দিয়েছিস? উনি এখন শপিং করছে আর তুই ভাবছিস যে ওয়েট করছিস যে কতটা খরচ হলো। এখনই আসবে তোর এই প্রত্যাশিত মেসেজটা। এসে যাবে। কত? 7,000 টাকা? কি যে বলি। হ্যালো, কিন্তু এত খরচ হলো না ডার্লিং। আমি কোথায় চিৎকার করলাম? ইউরিয়া দেবে? হ্যাঁ কেডি। বাথটবে যে দুধটা ছিল তার মধ্যে ইউরিয়ার একটা অংশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফরেন্সিক রিপোর্টও সেটাই বলছে, কিন্তু এর ফলে এই কেসের লাভটা কোথায়? অনেকটাই লাভ রয়েছে এতে। কিন্তু স্যার, একজন স্ত্রী নিজের হাজবেন্ডকে ভাই মেরে ফেলবে কেন? মারার তো অনেকগুলো কারণ এখানে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে প্রজ্ঞা তার স্বামীকে হত্যা করেছেন। কেন কেডি? সেটাই কারণে। কত ওজন হবে তোমার প্রজ্ঞা? এই প্রায় 55 কিলো। আর তুমি কখনো ব্যায়াম, ওয়েট ট্রেনিং এই সমস্ত কিছু করেছো কখনো? না। কখনো করনি? যখন তখন আশুতোষের ওই 80 কেজি ওজনের শরীরটাকে সেটাকে তুলে নিয়ে তুমি বাথটবের মধ্যে কি করে রাখলে? ইওর অনার, আমার মনে হয় না যে ওনার পক্ষে এরকম কিছু করা সম্ভব। মিস্টার পাঠক, আগে এনার ওজনের জন্য কেসের কোনো এদিক ওদিক হবে না। এটা ভুলে যাবেন না যে প্রজ্ঞা সেদিন আশুতোষের পিছু নিতে নিতে ওই মিল্ক প্ল্যান্টে পৌঁছেছিল। আমার স্বামীর পিছু নিয়েছিলাম আমি, কারণ আমার ডাউট ছিল যে ওর অ্যাফেয়ার অন্য কারোর সাথে রয়েছে।
আমি ওকে হাতে না হাতে ধরতে চেয়েছিলাম। আর ওনাকে প্রাণেই মেরে ফেললেন। কিন্তু এই বাথটব, দুধ, এসবের অর্থ কি? এর উত্তর তো আপনাকে প্রজ্ঞাই দিতে পারবে। আগে ইওর অনার, তুমি আমাদের বলো যে যখন তুমি তোমার স্বামীর পিছু নিতে নিতে ওখানে পৌঁছলে কি দেখেছিলে তুমি? আমি দেখলাম যে আমার স্বামী একজন মহিলার সঙ্গে দেখা করতে গেছেন। ওই মহিলাকে আমার স্বামী কোনো পেন ড্রাইভ দিয়েছিল। তারপর কি হলো? আর তারপরে ওই মহিলা আমার স্বামীকে একটা টাকার বান্ডেল দেয়। ইওর অনার, এই হলো সেই টাকাগুলো, পুরো 10,000 টাকা। এই টাকাগুলো আশুতোষ কোঠারির পকেট থেকে পাওয়া গিয়েছে। আর এই টাকাগুলোর ওখানে থাকা এই বিষয়টা প্রমাণ করছে যে প্রজ্ঞা সত্যি কথা বলছে। আই ডোন্ট থিঙ্ক সো। এই নোটগুলো আশুতোষের নিজেরও হতে পারে। এতে তো আর মালিকের নাম লেখা থাকে না। আগে লেখা রয়েছে। আপনি যদি একটু কষ্ট করে পড়তেন তাহলে আপনি জানতে পারতেন। ইওর অনার, এই সমস্ত নোটগুলো একই সিরিয়াল নাম্বারের। আর এটা পরীক্ষা নিরীক্ষা করার পর এটা জানতে পারা গিয়েছে যে এই নোটগুলো মানি ব্যাংক অফ ইন্ডিয়ার মাহিম চার্চের কাছে এটিএম থেকে বের করা হয়েছিল। যেই কারের সাহায্যে বার করা হয়েছিল সেই কারের নাম্বার হলো 3449955996999344। এই কার্ডটা ইওর অনার আমনা রিজভির নামে রয়েছে। আমনা রেজিবি ওই ক্রাইম জার্নালিস্ট? আগে হ্যাঁ ইওর অনার, তিনিই। আর অদ্ভুত বিষয় হলো যে এই সময় আমরা বিদেশ গিয়েছেন, ব্যাংককে রয়েছেন একটা কনফারেন্সের কারণে। ওনাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলা হোক, যাতে এই কেসে সাক্ষী দিতে পারেন। হ্যাঁ স্যার। ইওর অনার, আমার ফোনে আমনা রিজভির ডাউনলোড করা একটা ছবি রয়েছে। আপনি যদি বলেন তো আমি সেটা দেখাতে চাইবো। গো অ্যাহেড। ঠিক করে বলুন যে এই মহিলা ছিল যাকে আপনি দেখেছিলেন। আমি ওর মুখটা ঠিক করে দেখতে পাইনি। একটু মন দিয়ে দেখুন, হয়তো কিছু মনে পড়ে যাবে। হ্যাঁ, এটাই সে। আমি শিওর এটাই সে। এই মেরেছে আমার স্বামীকে, এই মেরেছে। ইওর অনার, আমনা থাকুক বা না থাকুক, হত্যার আরও বদলে তো যাবে না। আফটার অল সমস্ত প্রমাণ প্রজ্ঞার বিরুদ্ধেই রয়েছে। আর এই সেই শাবল যেটা দিয়ে আশুতোষের মাথায় মারা হয়েছিল, তাতে এনারই আঙুলের ছাপ রয়েছে। সেটা এই কারণে ইওর অনার, কেননা কে কে ওখানে? তারপর আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই। বাড়ি ফিরে আশুতোষের জন্য অপেক্ষা করছিলাম। ও তো এলো না, কিন্তু ওর মৃত্যুর খবর এলো। ওই মহিলাই মেরেছে আমার স্বামীকে। ওই মেরেছে। ও মেরে ফেলে কোথাও পালিয়ে গেছে। পালিয়ে তো আপনিও গিয়েছিলেন প্রজ্ঞা, কিন্তু পুলিশ আপনাকে ধরে ফেলেছে। আমি আপনাকে এটাও মনে করিয়ে দিতে চাই, আপনি ওই দিন জেনে গিয়েছিলেন যে আপনার হাজবেন্ডের সাথে ওই মহিলার অ্যাফেয়ার চলছে, আর আপনি রাগের বশে আপনার স্বামীকে হত্যা করেন। দাঁড়ান 1 মিনিট। কি বলতে চাইছেন আপনি যে আমার মক্কেল প্রজ্ঞা তার স্বামীকে হত্যা করেছেন, তাই? আগে আর এই দুধে ভরা বাথটবের মিস্ট্রি আপনি প্লিজ। না, ওই দুধের কথায় আমরা পরে আসছি। বর্তমানে ওই দুধটা একটু ভুলে যান। এইটা বলুন যে আপনি এটা বলছেন যে এই জিনিসটা দিয়ে প্রজ্ঞা তার স্বামীর ওপর আঘাত করে, রাইট? এটাই তো বলছেন না আপনি? বলছেন না কি বলছেন না? এটাই তো বলছেন আপনি। বললাম তো। না, বললে হবে না, করে দেখান আপনি। ওই বেলচাটা তুলুন আর আমার উপর আঘাত করুন একবার। হোয়াট? কিছু বোঝাতে চাইছি আমি এই মহামান্য বিচারকের সম্মুখে। মিস্টার পাঠক, হোয়াট ইউ সেইং? আমি বলতে চাইছি যে ওই বেলচাটা তুলুন আর অ্যাটাক মি। ওকে।
নাও প্লিজ ক্যারি অন মারুন। একটু আসতে, হ্যাঁ? 3, 2, 1 মারুন। Oops. Silence in the court, please. Speedy, proceed with the case. ইওর অনার, আমি এখানে কিছু প্রমাণ করার চেষ্টা করছিলাম, যদি আপনি অনুমতি দেন তো। Go ahead. আগে ওয়ান মোর টাইম, আরও একবার করুন। জজ সাহেব বলছেন উনি অনুমতি দিয়েছেন। কন্টিনিউ প্লিজ। না না না, এদিকে নয়, এদিকে নয়, এটাকে একটু ওপর দিকে ধরুন, যেখানে প্রজ্ঞার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। নিচে ছিল না, ওপরে ছিল। গ্রিপ ইট। আর একই হাত দিয়ে ওই হাতটা ছেড়ে দিন, কেননা এক হাতেরই আঙুলের ছাপ ছিল সেটার ওপর। করুন। ওয়েল ডান। এবার আঘাত করুন, করুন না। এইভাবে? আগে, হ্যাঁ, ওখান থেকে। কেন কঠিন এটা? ইওর অনার, এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম আমি। বেলচাটাকে ওপরের দিকে ধরে কারোর ওপর আঘাত করাটা স্বাভাবিক নয় ইওর অনার, আর বিশেষভাবে তখন যখন কেউ কাউকে আঘাত করার চেষ্টা করে থাকে। জজ সাহেব, আমি আশুতোষের ডেথ সার্টিফিকেট সম্বন্ধে কিছু বলতে চাই। স্যার, আমি ডাক্তার পানসারে, মিউনিসিপ্যাল হসপিটালের ডক্টর। মিস্টার আশুতোষের পোস্টমর্টেম আমার হসপিটালেই হয়েছিল। ওনার ডেথ মাথায় চোট লেগে নয়, বরং দুধে ডোবার ফলেই হয়েছিল। এটা তো আমরাও জানি। প্রথমে মাথায় আঘাত করা হয় আর তারপরে দুধে ডুবিয়ে মেরে ফেলা হয়। কিন্তু আপনি এটা জানেন না, মিস্টার আশুতোষ কোঠারি আজ নয়, আজ থেকে 10 বছর আগেই মারা গেছেন। হোয়াট? এটা কি করে সম্ভব? Will you please explain, doctor? ইওর অনার, যখন আমি মিস্টার আশুতোষের ডেথ সার্টিফিকেট ইস্যু করি, তারপর ওনার ডিটেল আমি কম্পিউটারে লোড করছিলাম, তখন একটা বিশেষ ঘটনার কথা জানতে পারি। মিউনিসিপ্যাল রেকর্ড থেকে জানতে পারি যে এটা ডুপ্লিকেট এন্ট্রি। মিস্টার আশুতোষ কোঠারির ডেথ সার্টিফিকেট আজ থেকে 10 বছর আগেই বরালার ডিওয়াইএস হসপিটাল থেকে ইস্যু করা হয়েছিল। না ডাক্তারবাবু, এর মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? এক নামের দুজন ব্যক্তি তো থাকতেই পারেন। হতে পারে, কিন্তু তার মা, বাবা, গ্রাম, ইউনিভার্সিটি, ডিগ্রি, এগুলোও কি একই হবে? স্যার, এখানে দুটো নয়, একটা লোকেরই কথা বলা হচ্ছে। ইগতপুরের গোটি গ্রামের সারদা কলেজ থেকে পাশ করা কেমিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার আশুতোষ কোঠারি, যার মা বাবার নাম সুলভা এবং বিজয় কোঠারি। হি ইজ দ্য সেম পারসন। আশুতোষের মা বাবার নামও এটাই ছিল। ওর গ্রাম, ওর ডিগ্রি, ওর কলেজ, সবকিছু কি একই ছিল? একটা লোক দুবার কি করে মরতে পারে? হাউ ইজ দ্যাট পসিবল? স্যার, যখন দুজন আশুতোষী একই লোক, তখন দুবার মরতে পারে কি করে? এই দুজন আশুতোষের মধ্যে একজন আশুতোষ রয়েছেন আর একজন নেই। আর সেটা আমরা জানবো কি করে? আর তাছাড়া বাথটবে দুধ কেন, জল কেন নয়? তাও আবার স্যার ভেজাল দুধ, ইউরিয়া। এই আপনার রিজভির সেলফোনটা সুইচ অফ রয়েছে। মনে হচ্ছে এবার পুলিশের সাহায্যে এটার খোঁজ নিতে হবে। তুই একটা কাজ কর বলুন, যেখানে মারাটা হয়েছিল সেই জায়গাটার তল্লাশি কর একটু, সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার একটা জিনিস আমি বুঝতে পারছি না, যখন ডুবিয়ে মারা ছিল তখন দুধ কেন? ওয়াই মিল্ক? এই প্রশ্নের উত্তরটাই তো বার করতে হবে। আসছি আমি। এটা বরুণকে খাওয়াও।
দুধ। কি দেখছো কেডি? আরে ভাই কি দেখছো বলবে তো? তবে ভালো খবরও রয়েছে আবার খারাপ খবরও। ভালো খবরটা হলো যে বৌদি বাপের বাড়ি থেকে ফিরে এসেছে। এটা তুমি জানলে কি করে? কেননা তোর হাতে ওই যে একটা দড়ি বাঁধা আছে, সেটা শুধুমাত্র নাগপুরের এই শঙ্করের মন্দির থেকেই পাওয়া যায়। আর তুই তো নাগপুরে যাসনি, তাহলে এটা স্পষ্ট যে যখন বৌদি যখন ফিরছিল তখন ওই মন্দিরে পুজো দিয়ে তোর জন্য সেখান থেকে এই দড়িটা নিয়ে এসেছে। আর খারাপ খবর? খারাপ খবরটা হলো বৌদি একা আসেনি, সঙ্গে তোর শাশুড়িকেও নিয়ে এসেছেন। কিন্তু এটা তুমি কি করে জানলে? কেননা তোর ওই প্যান্টের পকেটে যেই ডায়াবেটিসের ওষুধটা রয়েছে, যেটা আমার বাবাও খেতেন, সেটা তুই তো শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছিস, তাই তো? কিন্তু কেডি আমার শ্বশুর মশাইও তো হতে পারে। শ্বশুর আসলে তুই এতটা দুঃখ পেতি না। তাছাড়াও পায়ের আঙুলে দেখতে পাচ্ছি ফ্র্যাকচার রয়েছে, বেশ কয়েকবার হয়েছে। আমার শ্বশুরে? তোর শ্বশুরের নয়, ওর। চল। প্রজ্ঞা, এই যে আসল আশুতোষ কোঠারি ছিলেন, তার মৃত্যু একটা কার দুর্ঘটনায় হয়েছিল। 14 এপ্রিল 2004-এ হয়েছিল। আর এই যে তোমার স্বামী যিনি ছিলেন, তাকে কতদিন ধরে চেনো তুমি? সেই বছরই নভেম্বর 2004-এ আমাদের আলাপ হয়। ও আমার অফিস জয়েন করেছিল, ওখানেই বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা, আর শেষ পর্যন্ত বিয়ে। তোমার স্বামী আশুতোষ কখনো ওর অতীত সম্বন্ধে কিছু বলেছে তোমাকে? বেশি কিছু জানতাম না। ও বলতো যে ও অনাথ, কিন্তু কখনো কখনো ওকে সন্দেহ হতো এমন কিছু তো আছে যা আমাকে লুকোচ্ছে। হ্যাঁ, আমারও এই বিষয়ে সন্দেহ রয়েছে যে তোমার স্বামী যেগুলো বলতো তোমাকে, সেগুলো সত্যি নয়। কখনো আশুতোষ তোমাকে এটা বলেছিল যে ও কখনো ক্রিকেট খেলতো, জোরে বল করতো, ও রাইট আর্ম ফাস্ট বোলার? না, কিন্তু এই কথাগুলো আপনি কি করে বলতে পারেন? কেননা ওর ডান হাতে 3টে আঙুলে ব্লিস্টার্স ছিল। এরকমটা তখনই হয় যখন কেউ অনেকদিন ধরে হাতে সিজন ক্রিকেট বল, সেই বল দিয়ে জোরে জোরে বল করে থাকে। আর ফাস্ট বলার? ডান হাতের আঙুলে ব্লিস্টার থাকা আর বাঁ পায়ের আঙুলে ফ্র্যাকচার থাকা। একবার নয়, বেশ কয়েকবার। এই বিষয়টা সংকেত দিচ্ছে যে উনি ফাস্ট বোলার ছিলেন, জোরে বল করতেন, ফাস্ট বোলিং আর কি। আর যতটা জোরে বল ততটাই বিপজ্জনক বিষয়। কিন্তু ক্রিকেট খেলাটা কোনো লজ্জার কথা তো নয় যে লুকোতে হবে। এটা তো আমিও ভাবছি অনেকক্ষণ, যে আশুতোষ বা ওই তোমার স্বামী যেই হোক না কেন, সে তোমাকে তার পুরো অতীতটা লুকিয়ে রেখেছে। সেটার পিছনে কোনো না কোনো কারণ তো থাকবে। তার মানে আমার এটা মনে হচ্ছে যে তোমার স্বামী সে ছিল না যে বলছিল, অর্থাৎ আশুতোষ ছিল না। আশুতোষের নামটা সে নিয়েছিল, অন্য কেউ ছিল। মানে অন্য কেউ? কিন্তু কে? এই দুধের গল্পটা ঠিক কি? ওই ফ্যাক্টরিতে দুধ খাইয়ে হত্যা করা ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, দুধওয়ালা, কি ছিলে ভাই তুমি? স্যার, আমি আপনার কথা মতো এই প্ল্যান্টের পাস্টের ব্যাপারে জেনে নিয়েছি। 10 বছর আগে কেউ এই প্ল্যান্টে বম ব্লাস্ট ঘটিয়েছিল। কেন? দুধের প্ল্যান্টকে কেউ বোম দিয়ে কেন উড়িয়ে দেবে? স্যার, 2003-এ এখানে একটা বিশাল বড় স্ক্যাম হয়েছিল। কি হয়েছিল? এই প্ল্যান্টে ইউরিয়া দিয়ে বানানো নকল দুধ খেয়ে অনেক স্কুলের বাচ্চার মৃত্যু হয়েছিল। আচ্ছা। জাগৃতি নামের একটা সোশ্যাল অর্গানাইজেশন এই প্ল্যান্টের বিরুদ্ধে প্রতিবাদও করেছিল, কিন্তু আদালতে কেসটা চলছিল। তাই হয়রান হয়ে ওই সোশ্যাল অর্গানাইজেশনেরই 3 জন মেম্বার বদলা নেওয়ার জন্য এই প্ল্যান্টে বম লাগিয়ে এটাকে উড়িয়ে দিয়েছিল। ওই 3 জন লোকের নাম দিনকর গুহ, প্রশান্ত অধিকারী আর আব্দুল সাতার। বলুন, এই ইউরিয়া মেশানো দুধ থেকে বাচ্চাদের মৃত্যু হয় আর ইউরিয়া মেশানো দুধ থেকেই এই হত্যা, এইটা কাকতালীয় তো হতে পারে না। আর একটা ব্যাপার স্যার, বম ব্লাস্টের সময় কিছু প্রবলেম হয়ে গেছিল আর বম সময়ের আগেই ডেটোনেট হয়ে গেছিল, যার ফলে ওখানেই দিনকর গুহর মৃত্যু হয়। পিজাটা দে একটু।
বাকি দুটো? স্যার আব্দুল সাত্তার তো পরের দিনই ধরা পড়েছিল, কিন্তু প্রশান্ত অধিকারী এখনো পর্যন্ত ফেরার। প্রশান্ত অধিকারী, এই নে। স্যার এটা কি? এটা হচ্ছে নখ এমন কোনো ব্যক্তির যার নখ খাওয়ার অভ্যাস রয়েছে। চল। স্যার এটা তো ওই লোকটাই, আশুতোষ কোঠারি। আশুতোষ কোঠারি নয়, এটা প্রশান্ত অধিকারী। মানে বেসিক্যালি বম ব্লাস্টের পরে প্রশান্ত আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল। একটা নতুন জীবনও যাপন করছে মৃত আশুতোষের পরিচয়টা নিয়ে। কারেক্ট। আপনি তো আমি আমনা নসবি। আপনার জন্য আমাকে ব্যাংককের আমাদের ওই ক্রাইম জার্নালিস্টের কনফারেন্স ছেড়ে এখানে আসতে হলো, আর এখানে ল্যান্ড করে দেখলাম গোটা শহর আমাকে একটা মার্ডার কেসে জড়িয়ে দিয়েছে। শুনুন মিস্টার পাঠক, আমি একজন ক্রাইম জার্নালিস্ট, কোনো ক্রিমিনাল নই। আর এমনিতেও আপনার জন্য অলরেডি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আর রহস্যময় কেসটা লিক হয়ে গেছে, আর এখন আপনি আমার প্রাইভেট লাইফ নিয়ে। একটু শান্ত হয়ে যান আসমা দেবী প্লিজ। এটা বলুন যে আপনি কি খাবেন? চা, কফি, দুধ? দেখুন মিস্টার পাঠক, কি কোয়াইট। এমনিতে তো তোমার জন্য একটা সংসার ভেঙে গেছে। ইউ হ্যাভ নো শেম। কি বিলিভ? আমার জন্য? তবে নয় তো কি, তোমার তো ওই মহিলার স্বামীর সঙ্গে চক্কর চলছিল। হোয়াটস রাবিশ, মিথ্যে সব। আমি শুধু ওনার বই লিখছিলাম, দ্যাটস ইট। বই? আগে হ্যাঁ, বই, বায়োগ্রাফি। আশুতোষ কোঠারি, আই মিন প্রশান্ত অধিকারী আমাকে গত মাসে কন্ট্যাক্ট করেন আর বলেছিলেন যে উনি ওনার গোপন জীবন থেকে বেরিয়ে আসতে চান একটা বইয়ের সাহায্যে, আর সেটার সমস্ত এক্সক্লুসিভ রাইটস উনি আমাকে দেবেন। এই বইটা যাতে একজন ইয়াং প্রমিসিং ক্রিকেটার একটা সোশ্যাল কজের জন্য নিজের লাইফ আর নিজের কেরিয়ারে একটা ঝুঁকি নিয়ে বসে আর 10 বছর ধরে নিজেকে লুকিয়ে রাখে, আর আজ আমান হিসেবে একটা নতুন জীবন কাটাচ্ছে। ও, পেন ড্রাইভ রয়েছে আপনার? একটু প্লিজ যদি yeah. আমাকে একটু দেখান। এটাই সেই পেন ড্রাইভ যাতে প্রশান্ত আমাকে নিজের কাহিনী লিখে দিয়েছিল। এটাই হলো সেই পুরো জীবনী লেখা। এই যে অনেকগুলো টাকা আপনি দিয়েছিলেন, এইটারই মূল্য ছিল নাকি? টাকা? ওটা তো ছোট্ট ইনস্টলমেন্ট ছিল। প্রশান্ত আমার সঙ্গে 10 লাখের ডিল করেছিল। আর আপনি ওনারই বই লিখে কোটি কোটি টাকা ইনকাম করতেন। সো হোয়াট, এটা আমার কাজ, আমি শুধু আমার কাজ করছিলাম, দ্যাটস ইট। একদম একদম একদম। না, এই আপনার কাজ করতে করতে এই আপনি রহস্যটা কাউকে বলেছিলেন যে এই আশুতোষ কোঠারি আসলে প্রশান্ত অধিকারী? হ্যাঁ। দেখুন, আমি একজন ক্রাইম জার্নালিস্ট, আমি কোনো ফ্যাক্টকে কোরিলেট না করে এগোতে পারি না। তো যে কাহিনীটা প্রশান্ত আমাকে শুনিয়েছিল সেটা সত্যিও হতে পারে, মিথ্যেও। তাই জন্যে এই কারণেই আপনি সেই সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করলেন যারা প্রশান্তকে আগে থেকেই চিনতেন? হ্যাঁ, কেননা আমি জানতে চাইছিলাম প্রশান্তর বিষয়, ওর পাস্ট, ওর ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি। আমার মনে হচ্ছে এখানেই আমার একটু ভুল হয়ে গিয়েছিল, কেননা ওইসব লোকের মধ্যে হয়তো কেউ ছিল যে আগে থেকেই প্রশান্তের উপর বদলা নিতে চেয়েছিল, আর আমার কাছ থেকে ওর পুরো আইডেন্টিফিকেশন নেওয়ার পর সে এসে প্রশান্তকে মেরে দিয়েছে। আমার কাছে সবার নামে লিস্ট আছে যাদের সঙ্গে দেখা করে আপনাকে দেব। ওর মধ্যে কেউ একজন আছে যে প্রশান্তকে মার্ডার করে, আর ট্রাস্ট মি, আমি ক্রাইম জার্নালিস্ট এমনি হয়ে যাই। কিন্তু ওই যে লিস্ট আপনার কাছে রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোনো ব্যক্তি সেই সময় ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, শুধুমাত্র আপনিই ছিলেন। আপনি ছিলেন যিনি শেষবারের মতো প্রশান্ত অধিকারীর সঙ্গে দেখা করেন। দেখুন, আমি প্রশান্তকে মারিনি, আমি শুধু ওকে টাকা দিয়ে আর পেন ড্রাইভ নিয়ে চলে আসি। আমনা দেবী, আমার মনে হচ্ছে আপনার এখন এখান থেকে যাওয়া উচিত। আরেকটা কথা, কেউ যেন এটা না জানতে পারে যে আমি প্রশান্ত অধিকারী। ডোন্ট ওয়ারি, কিন্তু যখন বইটা ছেপে বেরোবে তখন তো সবাই জেনে যাবেই না? হ্যাঁ, কিন্তু ততদিনে আমি নিজেকে পুলিশের হাতে তুলে দেব। এই বইতে সেই কথাটাই লেখা আছে যেটা আমি আদালতে বলতে পারবো না, আমার সত্যিটা।
আমার সংঘর্ষ। ও, যার জোরে আপনি পাবলিক সাপোর্ট পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি আদালত থেকে ছাড়া পেয়ে যাবেন, রাইট? ওয়েল প্ল্যান্ড। অবশ্যই এ ব্যাপারে আমাদের দুজনেরই লাভ আছে, আপনারও আর আমারও। অলরাইট দেন, সি ইউ নেক্সট টাইম। Bye. বাই। আচ্ছা আশুতোষ, একটা কথা বলো, তুমি এবার মিটিংয়ের জন্য আমাকে এখানে কেন ডাকলে? আই মিন মিল্ক প্ল্যান্টে, যেখান থেকে তোমার কাহিনী শুরু হয়েছিল। কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কিন্তু সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না। অ্যাজ লং অ্যাজ ইটস অল ইন দ্য বুক। শিওর। সি ইউ দেন। বাই। MH03KF3939। ইওর অনার, এ সেই লোক যে আমার পরে প্রশান্তকে মিট করে। বিলিভ মি, আই এম শিওর এই সেই লোক যে প্রশান্তকে খুন করে। আমি একদম নির্দোষ। পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে যে এই মোটরসাইকেলের নাম্বার ট্রেস করা হোক। তার মনে হয় কোনো দরকার নেই ইওর অনার। এই বাইকটার আমরা খোঁজ নিয়ে ফেলেছি, আর এটার মালিক অন্য কেউ নয়, সেই অংশীদার ওই তৃতীয় ব্যক্তি ইওর অনার, যে 10 বছর আগে এরকমই একটা মিল্ক প্লান্টে বোম লাগিয়েছিল ইওর অনার। আব্দুল সত্তার। অর্ডার অর্ডার। 10 বছর আগে ঘটে যাওয়া ওই বিস্ফোরণ কাণ্ডে 3 জন অভিযুক্ত ছিল। সর্বপ্রথম দিনকর গুহ, যার মৃত্যু ওই বিস্ফোরণ কাণ্ডেই হয়েছিল। দ্বিতীয় প্রশান্ত অধিকারী, আর তৃতীয় জন ইওর অনার আব্দুল সত্তার। কিন্তু ইনি তো জেলে ছিলেন। আগে আর কয়েকদিন আগেই উনি ওনার ওই শাস্তি ভোগ করে কারাগার থেকে মুক্তি পান, আর তারপরই 10 বছর ধরে যেই প্রতিশোধের ভাবনা আব্দুল তার নিজের মনে লালন করে গিয়েছে, সেটাও কারাগার থেকে বের হয়ে আসে। তারপর ওর কাছে আপনার ফোনটা এলো। হ্যালো, হ্যালো আব্দুল, আমি ক্রাইম জার্নালিস্ট আমনা রেজভি কথা বলছি। দেখুন, আমি কোনো ইন্টারভিউ দিতে চাই না নিজের ব্যাপারে, আর এমনিতেও আমি জেল খেটে ফিরে এসেছি। আর ওই দুর্ঘটনাটা ইন্টারভিউ তুমি নাও, বরং তোমার বন্ধু প্রশান্ত দিচ্ছে। প্রশান্ত? কিন্তু ও তো তখন থেকেই উধাও ছিল, কিন্তু গত 10 বছর ধরে ও আশুতোষ কোঠারি হিসেবে একটা নকল জীবন যাপন করছে। আর এখন ও পুরো ঘটনাটার উপর একটা বই লেখাতে চায়। আর আমি চাই যে তুমিও সেই বইয়ের অংশ হয়ে ওঠো, যাতে আমি এই কাহিনীটা তোমার দৃষ্টিকোণ থেকেও দেখতে পারি। আমি বললাম না আপনাকে, আমি কিচ্ছু বলতে চাই না, না ওই ঘটনাটার ব্যাপারে, না ওই শয়তানটার ব্যাপারে। আর আমি মন থেকে এটাই চাই যে ও মরে যাক। নিজেরই সহকর্মীর ওপর এত রাগ? সেটা এই কারণে নয়না দেবী, কেননা যেই ফোন কলের কারণে আব্দুল সত্তারকে ধরে ফেলা হয়, সেই ফোনটা প্রশান্ত করেছে। ইন্সপেক্টর সাহেব, আমার কথা বিশ্বাস করুন, এই ব্লাস্টের পিছনে আব্দুলের হাত আছে, আর এই সময় আপনি ওকে বোরেভালির মধ্যেই পাবেন। হ্যাঁ, প্রশান্তের কারণেই আমাকে জেলে যেতে হয়েছিল। গত 10 বছর ধরে আমি অপেক্ষা করে আসছি যে ওই শয়তানটার থেকে কবে আমি বদলা নিতে পারবো। কিন্তু আমি ওকে মারিনি, আমি মারিনি ওকে। তাহলে আপনি কি ওই দুধের ফ্যাক্টরিতে দুধ খেতে গিয়েছিলেন? আমি ওখানে যাইনি। আপনি যদি নাই গিয়ে থাকেন, তাহলে আপনার বাইক আপনাকে ছাড়া সেখানে পৌঁছে গেল কিভাবে? আমার ভাই, ওটা তো একদিন আগে চুরি হয়ে গেছিল,
আচ্ছা আচ্ছা, চুরি হয়ে গিয়েছে তো। চুরির রিপোর্ট তো আপনি নিশ্চয়ই লিখেছেন পুলিশের কাছে। না, আপনার নাম কি আব্দুল সত্তার নাকি দিলদার? কারণ বাইক চুরি হয়ে গেল, আপনি পুলিশে রিপোর্ট করেননি কেন? গত 10 বছর পর পুলিশের হাত থেকে কোনো রকমে আমি রেহাই পেয়েছি, তাই পুলিশের কাছে যাওয়া সাহসী হয়নি। হ্যাঁ, দেখুন 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 দেখুন, এগুলো সব আপনার মনের মতো কথা, এগুলো সবই অজুহাত আপনার। আমি আপনাকে বলে দিচ্ছি যে ঠিক কি হয়েছিল। যখনই আপনি মুক্তি পান, আপনি প্রশান্তকে ফোন করলেন, তাকে দেখা করতে ডাকলেন, ঠিক সেই জায়গাতে, সেই দুধের ফ্যাক্টরিতে। যেই কারণে আপনাকে এই 10 বছরের কারাবাসে থাকতে হয়। পোয়েটিক জাস্টিস, তাই হয়েছিল না? না না, আমি কোনো বাহানা করছি না, মিথ্যে তো ওই মহিলাটা বলছে। জানি না কেন ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রশান্তকেও এই মেরেছে হয়তো। এই হ্যালো, আমার কাছে প্রশান্ত একটা সোনার ডিম দেওয়া মুরগির মতন ছিল, তাকে জবাই করে আমার কি লাভ? মিস আমনা, প্লিজ সিট ডাউন। বাট ইউর অনার, আই সেড সিট। ইওর অনার, আমি কিছু বলতে চাই। ইউ মে। এভাবে তো কেস এগোতেই পারবে না। ইনি বলছেন খুন উনি করেছেন, আর উনি বলছেন খুন ইনি করেছেন। যেখানে খুনি আমাদের সামনে উপস্থিত রয়েছে, সেখানে আমরা অন্য ঝামেলায় পড়তে যাব কেন? নয়নাদেবী, ব্যাস মিস্টার পাঠক, অনেক বকেছেন আপনি। এবার আমার পালা। হতে পারে এটা এই কেসের শেষ সাক্ষী। প্রজ্ঞা কোঠারির বাড়ির একজন কাজের মহিলা, সুনিতা দেবী। অনুমতি দিলাম। সাহেব, ওই গত 2 মাস ধরে মেম সাহেব আর সাহেবের মধ্যে খুব ঝগড়া চলছিল, আর কয়েকবার তো মেম সাহেব খুব বড় বড় ধমকিও দিয়েছিল। বলছো না কেন? কোথায় যাও, কার সঙ্গে দেখা করো, কে ফোন করে তোমায়? আর তুমি পাগল হয়ে গেছো নাকি? কারণ নয়, কি বাজে বকছো তুমি? আচ্ছা, আমি তোমার পেছনে পড়ে আছি। যদি আমি জানতে পারি না আশুতোষ যে তোমার অ্যাফেয়ার অন্য কারোর সাথে চলছে, তাহলে মনে রেখো, প্রাণে মেরে ফেলবো তোমায়। আই উইল কিল ইউ। আর এরকম হুমকির অনেক মেসেজ আপনি নিজে পাঠিয়েছেন, যেটা আপনার হাজবেন্ডের ফোনেও রয়েছে। কারণ আমার ভয় ছিল যে ওর অ্যাফেয়ার অন্য কারোর সাথে চলছে। এখন সবকিছু সত্যিটা জানার পর এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনি আপনার স্বামীকে মেরে ফেলেছেন। মারিনি আমি আমার স্বামীকে। আমি জানি না যে ওর অতীত জীবনে কি হয়েছিল, কিন্তু আমি যে আশুতোষকে চিনতাম, ও আমার স্বামী ছিল, ভালোবাসতাম আমি ওকে। আর এখন সব শেষ। আপনার তো ফিল্মে অভিনেত্রী হওয়া উচিত ছিল, কিন্তু আজ আমি আদালতের সামনে যেটা উপস্থিত করব, তাতে তো আপনার ফিল্মের ডিএনডি হয়ে যাবে। আমার তুরুপের তাস। এগুলো আপনার মক্কেলের কুকীর্তির বিল। প্রথম বিল 40 লিটার দুধের, যেটা আমি প্রজ্ঞার দুধওয়ালা রামরতনের কাছ থেকে উদ্ধার করেছি। যেদিন ওনার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল, সেই দিন প্রজ্ঞা 40 লিটার দুধ SM মিল্ক প্ল্যান্ট থেকে আনিয়েছিল। এখানে রামরতনের সাইন স্টেটমেন্টও আছে, যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্ডার প্রজ্ঞাই দিয়েছিল। এটা দ্বিতীয় বিল, ফার্টিলাইজারের বিল, যেখান থেকে প্রজ্ঞা 1/2 কিলো ইউরিয়া আনিয়েছিল। এই বিলের নিচে প্রজ্ঞার অ্যাড্রেস পরিষ্কার করে লেখা আছে। এ তো গেল দুধের হিসেব, বাকি রইল বাথটবের কথা। ইওর অনার, যে বাথটবে আশুতোষের ওরফে প্রশান্তের লাশ পাওয়া গেছে, সেই বাথটব এলো কোথা থেকে? আসলে এই বাথটব প্রজ্ঞার আলিবাগের বাড়ি থেকে আনা হয়েছে, মুরলি ট্রান্সপোর্ট এজেন্সির দ্বারা। এটা তারই বিল।
গেম সেট ম্যাচ। এখন আপনি কি করবেন মিস্টার পাঠক? এই আদালত দুদিনের জন্য মুলতুবি করা হলো। মিস্টার পাঠক, কেমন লাগছে নিজের প্রথম হারকে সামনে দেখে? অ্যাকচুয়ালি আপনি খুব লাকি। আদালতের সময় শেষ হয়ে গেছিল, না হলে তো আজকেই কেসটা শেষ হয়ে যেত। কি হলো, আপনি কিছু বলবেন না? দ্য গ্রেট কেডি পাঠক আজ ফাইনালি চুপ করেই আছেন। একটা প্রশ্ন উঠে আসছে আমার মনে, সেটা কোন মাস যেই মাসে মহিলারা কম কথা বলেন? হোয়াট? থিঙ্ক অ্যাবাউট ইট। মিস্টার কেডি পাঠক, আমার নাম সুশীল মেহরা। এই যে ফ্যাক্টরি অ্যাসেম্বল প্ল্যান্ট যেখানে এই ঘটনাটা ঘটেছে, আমি ওই ফ্যাক্টরির মালিক। আগে বলুন আমি কি করতে পারি আপনার জন্য। পাঠক স্যার, আমি চাইছি যে এই কেসটাকে আগে আর নাই করতে। আমি এটাও ভালো করে জানি যে আপনি যে কেস একবার নিয়ে নেন সেটা না জিতে আপনি ছাড়েন না। না জিতে নয় মেহরা বাবু, সত্যি পর্যন্ত না পৌঁছে। দেখুন, আমি এটা চাই না যে আমার ফ্যাক্টরির আর বদনাম হোক, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই কেসটাকে বন্ধ করে দিন। তার বিনিময়ে আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি। মেহরা বাবু, আপনি যখন আমার সম্বন্ধে এত কিছুই জানেন, তাহলে এটাও জানেন নিশ্চয়ই যে আমি ঘুষ একদম নিই না। যেটা সত্যি আসলে সেটা আসলে সত্যি, আর সত্যিটা বেরিয়ে একদিন আসবেই। নমস্কার। আরে রাজু, এদিকে শোন একটু। আরে মামা, আর ওই কেডি পাঠক স্যারের অফিসে এই জিনিসগুলো দিতে হবে, দুধ, চিনি আর চায়ের পাতা। আরে সেটা পরে দিয়ে দিস। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর মোবাইলে ওই যে সাপের একটা গেম আছে না, ওটা একটু আমাকে দে না। কি করে ডাউনলোড করতে আমি জানিই না। ঠিক আছে, ফোনটা দাও। এই নে, একদম নতুন মোবাইল, ওই সাহেব গিফট করেছে। তাই? স্যার, প্রজ্ঞা তো আপনাকে আবার সেই ফার্স্ট স্টেজে দাঁড় করিয়ে দিল। এবার তো কেস জেতাটা ইম্পসিবল। আই মিন, খুন করা সমস্ত জিনিস, বাথটাব, ইউরিয়া, দুধ, সবকিছু ওই অর্ডার দিয়েছে। আদালতে যেটা প্রসিকিউটর বললেন সেটা হলো অর্ধেক সত্যি। এই সমস্ত জিনিসপত্রগুলো প্রজ্ঞা নয়, ওর বাড়ি থেকে অর্ডার করা হয়েছিল। আর ওর বাড়িতে ও ছাড়াও কিন্তু অন্যান্য লোকজনও থাকতো। বলুন ম্যাডাম, দুধ। এত দেরি করে দিয়েছো? নাও দাও। আর কে হতে পারে স্যার? ওর হাজব্যান্ড আশুতোষ? কিন্তু ও নিজের মৃত্যুর জিনিস কেন অর্ডার করবে? হতে পারে যে অন্য কারোর মৃত্যুর জন্য এই যাবতীয় জিনিসপত্রগুলো একসঙ্গে করে ও, আর চালটা একেবারে উল্টে যায়। কার? ক্রাইম রিপোর্টার আমনা রিজভি, নাকি ওর বিজনেস পার্টনার আব্দুল সাতার? বা হতে পারে মেহরা বাবুর ছেলে রাকেশ মেহরা। যেভাবে ঠিক এই মেহরা বাবু সেদিন আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন, মনে তো এরকমটাই হচ্ছে। ডিএনএ রিপোর্ট চলে আসলে আমরা জানতে পেরেই যাব। দুধ ফর আ দুধ। তুমি ওকে খাওয়াও। না না, আমি দুধ খেয়েই এসছি কেডি স্যার। কেডি, এত হাই প্রোফাইল কেস জিততে হলে দুধের সাথে ভাব করো। শত্রুতা রয়েছে আমার এই দুধ থেকে, ছোটবেলা থেকে এটা আছে। আই টোল্ড ইউ আই এম ল্যাকটোজ ইনটলারেন্ট। তোমায় জিততে হবে না কেসটা, তাহলে দুধ খেতেই হবে। তো ঠিক আছে, চলো ওকেও বলো, ও তো ফ্রেন্ড আমাদের, না ও তো আমাদের টিমের মধ্যে না না আছে। স্যার, খা, 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 স্যার তুই খা। আপনি খান। খা। না না খা স্যার, খা না আপনি তুই, খান, খা। আপনি এই নিন স্যার। কেজি তোমাকে আমার দিব্যি। স্যার দেখলেন, এখন তো মিসেস বিলিমনিয়া আপনাকে দিব্যি দিয়ে দিলেন। এবার তো আপনাকে খেতেই হবে স্যার। কামন স্যার, কামন। তোমরা দুজন যেটা করছো সেটা কিন্তু খুব খারাপ জিনিস। এই শপথ ফপথ খাইয়ে আমাকে কিন্তু ধর্ম সংকটে ফেলছো। ইটস নট গুড। কেডি স্যার, ল্যাকটোজ
টেরিসা